এই সন্ধ্যা, কখন থেকে তোকে বলছি আমি যে আমার জন্য তাড়াতাড়ি টাকা বের কর। আমার এখন আবার মদ কিনতে যেতে হবে। জানিস না, সন্ধ্যাবেলা মদ না খেলে আমার মাথা ঠিক থাকে না। নাকি আবারও তোকে 2-4 ঘা লাগাতে হবে? এই সন্ধ্যা। রোজ রোজ আমি আপনাকে এভাবে মদ খাওয়ার টাকা দিতে পারবো না। আমার কাছে কত টাকাই বা থাকে। আপনি আমার স্বামী, এই সংসারের দায়িত্ব আপনার নেয়ার কথা। আর তার বদলে কিনা আমি পরিশ্রম করে যা কামাই তা নিয়েও আপনি এভাবে মদ খেয়ে জুয়া খেলে নষ্ট করেন। আমি আপনাকে কোনো টাকা দিতে পারবো না। কি, কোনো টাকা দিতে পারবি না? এই, তোকে আমি বিয়ে করে ঘরে এনেছি এভাবে বসিয়ে রাখার জন্য নাকি? তুই কামাই করবি আর আমাকে খাওয়াবি, আমাকে টাকা দিবি, এটাই তোর কাজ। নয়তো তোকে এই বাড়ি থেকেই বের করে দেব। কি আছে আপনার এই বাড়িটা ছাড়া? হ্যাঁ, এই বাড়ি থেকে যদি আমি বেরিয়েও যাই তাতে কি এমন আসে যায়? আমি ঠিকই অন্য কোথাও চলে যাব। অন্য কোথাও চলে যাবি? কোথায় যাবি? তোর তো বাপ মা কিছুই নেই। তোকে তো আমি অনাথ আশ্রয় থেকে নিয়ে এসেছি রে, আর তুই বলছিস চলে যাবি? ভালোই ভালোই টাকা পয়সা দে বলছি। সন্ধ্যা টাকা দিতে না চাইলে সন্ধ্যার স্বামী বিবেক সন্ধ্যাকে মারধর করতে শুরু করে, আর তারপর ঘরে রাখা জমানো টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। সন্ধ্যার কাছে আর একটা টাকা কড়িও ছিল না। সন্ধ্যার একটা কলা গাছ ছিল, সেখানে কলা হলে সেই কলা গাছ থেকে কলা বিক্রি করত সন্ধ্যা। আমার সব টাকা আমার ওই শয়তান স্বামীটা নিয়ে গেল। এখন আমি কি করব? কলা গাছে কলা আসতেও তো অনেক দেরি। এখন আমার কি হবে? নিজে কি খাবো, কি করব কিছুই বুঝতে পারছি না। সে তো আমার টাকাগুলো নিয়ে চলে গেল। এমন স্বামী যেন কারো না হয়। এসব ভেবে সন্ধ্যা অনেক কান্না করছিল। তখনই সেই কলা গাছ থেকে শব্দ আসতে শুরু করে। কেঁদো না সন্ধ্যা, আমার এখানে এসো। আমি তোমার কলা গাছে বন্দি পড়ে গো। আমাকে এক জাদুকরনী বন্দি করে রেখেছিল তোমার এই কলা গাছের মধ্যে। তুমি যেদিন এই ছোট্ট কলা গাছটাকে বাড়িতে আনলে তখনও আমি সেখানে বন্দি ছিলাম, কিন্তু কলা গাছ এত ছোট ছিল যে আমি কথা বলতেও পারছিলাম না। এখন এই কলা গাছটা বড় হয়েছে, তাই আমি একটু হাত পা ছেড়ে কথা বলতে পারছি। এসব কি বলতেছো পরি? এই কলা গাছে তুমি বন্দি? তোমাকে কিভাবে বের করব বলো আমাকে। আমাকে বের করতে হলে তো এই কলা গাছটা তোমাকে কেটে ফেলতে হবে, কিন্তু আমি জানি তোমার স্বামী যে অনেক অত্যাচারী, তোমার থেকে সব টাকা নিয়ে গেছে। এই কলা গাছটাও যদি কেটে ফেলো তাহলে তো তুমি আর কলা পাবে না। সে আমি কোনো একটা ব্যবস্থা ঠিক করে নেব। আগে তো তোমার জীবন, আমি তোমার জীবন বাঁচাতে এক্ষুনি এই কলা গাছটা কেটে ফেলছি। এই বলে আর একটুও না ভেবে সন্ধ্যা সেই কলা গাছটাকে কেটে ফেললো। আর তারপর কলা গাছ থেকে বেরিয়ে এলো ফুটফুটে সুন্দরী এক পরী। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার প্রাণ বাঁচালে। না জানি আমার বাবা মা পরিরাজ্যে আমাকে না পেয়ে কতই না দুঃখে আছেন। তুমি যেহেতু আমার প্রাণ বাঁচিয়েছো, তাই আমিও তোমাকে সাহায্য করতে চাই। আর তা হলো, আমি আমার জাদু শক্তি দিয়ে এখনই তোমার এই কলা গাছটা ঠিক করে দিচ্ছি। আর কলা গাছের কলা বিক্রি করে তুমি কতই টাকা পাবে। এর চেয়ে আমি তোমার এই গাছের মধ্যে জাদু করে দিচ্ছি। আজ থেকে তোমার এই কলা গাছে অনেক অনেক মুরগি ধরবে, আর সেই মুরগি বিক্রি করে তুমি তোমার দিন কাটাতে পারবে। তবে হ্যাঁ, তোমার এই অত্যাচারী স্বামী যদি এরপর তোমার সঙ্গে আর কোনো প্রকার অত্যাচার করে বা খারাপ আচরণ করে, তুমি মনে মনে আমাকে ডেকে নিও। আমি পরিরাজ্য থেকে আমার মন্ত্রী পরিদের পাঠিয়ে দেব। আমি পরিরাজ্যের রাজকন্যা। আমার মন্ত্রী পরিরা এসে তোমার স্বামীকে এমন উচিত শিক্ষা দেবে যে সে আর কখনো তোমার উপর অত্যাচার করার সাহস পাবে না। আচ্ছা ঠিক আছে পরি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কলা গাছে আমাকে মুরগি ধরার মতো জাদু করে দিয়ে গেছেন। এবার আমি এই মুরগিগুলো বিক্রি করে আমার খুব সহজেই দিন কাটাতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। তারপর পরি পরিরাজ্যে ফিরে গেল আর কলা গাছের মুরগি বিক্রি করে সন্ধ্যা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।
বন্ধুরা, গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ।